গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। প্রথমেই আমি 79তম স্বাধীনতা দিবসের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। তার সঙ্গে যারা আমাদের এই স্বাধীনতা দেওয়ার জন্য প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে আমার শতকোটি এই নমস্কার, প্রণাম। তাদের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা পেয়েছি, তাই প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম জানাই। শুরু করা যাক। আজ আমি সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স ক্যালকাটা, কলকাতার যে রিসার্চ সেন্টার আছে, একটা সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স, সেখানে পিএইচডির নোটিফিকেশন বেরিয়েছে। তার ডিটেলস আমি আজ আপনাদের জানাবো। কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি আছে, কতগুলো ভ্যাকেন্সি, কবে লাস্ট ডেট, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন, ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে যারা নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই রকম পিএইচডির নোটিফিকেশন এর আগেও দিয়েছি। দুদিন আগে একটা পিএইচডির নোটিফিকেশন দিয়েছি বিহার, ইউপির বালিয়ার, সেটাও দেখতে পারেন। সেখানে অনেক ভ্যাকেন্সি আছে। আপনারা যারা নেট জিআরএফ কোয়ালিফাই করেছেন এবং যারা পিএইচডি করতে ইচ্ছুক তারা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটির পিএইচডি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার আর স্কুল টিচার, বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট, সব ভিডিও আমি দিয়ে থাকি আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। তাই যারা নতুন, যারা জব খুঁজছেন এবং ভর্তির জন্য চাইছেন, স্কুল টিচার হতে চাইছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তা চলুন শুরু করা যাক। দেখে নেওয়া যাক কীভাবে কি অ্যাপ্লাই করতে হবে। দেখুন, সেন্টার স্টাডিজ ফর সোশ্যাল সায়েন্স ক্যালকাটা কোথায় আছে? বৈশাঘাট পাটুলি টাউনশিপ, কলকাতা 7000994। দ্য পিএইচডি প্রোগ্রাম ইজ অ্যাফিলিয়েটেড ইন যাদবপুর ইউনিভার্সিটি। যেহেতু এটা কোনো ইউনিভার্সিটি নয়, সেহেতু যাদবপুর ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড মাধ্যমে এখানে পিএইচডি হবে। তাই যাদবপুর ইউনিভার্সিটির যে রুলস, সেই রুলসই এখানে ফলো করা হয়। অ্যাডমিশন ফর পিএইচডি প্রোগ্রাম, ডাইরেক্ট পিএইচডির জন্য এখানে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। এরপরে আসা যাক কোন কোন সাবজেক্টে। এখানে রেড কালি দিয়ে একটা কি বলেছে, প্লিজ নোট দ্যাট রিসার্চ প্রপোজাল দ্যাট ফল আউটসাইড দ্য সাবফিল্ড মেনশন বিলো উইল নট বি কনসিডার অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশন উইল স্ট্যান্ড ক্যান্সেল। দ্য সিএসএসসিস ডিসিশন ইন দ্য রিগার্ড উইল দ্য ফাইনাল। অর্থাৎ মানে আপনাকে পিএইচডি করতে গেলে আপনাকে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হয় 1000 নম্বরের। অনেকেই জানেন, অনেকেই জানেন না। তাই 1000 নম্বরের বললাম, সরি, 1000 ওয়ার্ডের মধ্যে একটা পিএইচডি প্রপোজাল, যেটাকে রিসার্চ প্রপোজাল বলে, যে আপনি কোন ফিল্ডে রিসার্চ করতে চাইছেন, সেই ফিল্ডের ডিটেলস, সেটা টাইটেল কি, মানে এটা ফাইনাল নয়, কিন্তু আপনার এখান থেকে যাচাই করবে যে আপনি কতটা পিএইচডির জন্য যোগ্য আর কি। যে এটা কিন্তু ফাইনাল নয়, কিন্তু তাও আপনাকে রিসার্চ প্রপোজাল একটা করতে হবে কোনো এক প্রফেসরের মাধ্যমে। আপনাদের যারা পড়াশোনা করেছেন, এর আগে এমএ করেছেন, প্রফেসরের গাইডে আপনারা একটা 1000 ওয়ার্ডের করে রাখেন। সেটার ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, সেটা প্রথমেই বলে দিই কোন কোন ফিল্ডে কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে। দেখুন, ইকোনমিক্সে আপনার লেবার ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স, হেলথ কেয়ার। অর্থাৎ ইকোনমিক্সে এই দুটো ফিল্ডে আপনি কাজ করতে পারবেন। অ্যানথ্রোপোলজি, সোশিও কালচার অ্যানথ্রোপোলজি, জেন্ডার, ট্রাইবাল হেলথ অ্যান্ড ট্রাইবাল এডুকেশন। সেন্ট্রাল স্টাডিজ, এখানে অ্যানসিয়েন্ট, ব্রড কালচার, কনসেপ্ট অ্যান্ড লিটারেরি, conceptual studies, science, technology, feminist and post-colonial theory, deconstruction and relation issue. Political science আছে political through and political theory, aspect of Indian politics, contemporary South Asian politics, cinema and politics. সোশিওলজি আছে ক্রিটিক্যাল কাস্ট স্টাডিজ,
তারপরে জিওগ্রাফিতে আছে আরবান জিওগ্রাফি, ট্রান্সপার্ট জিওগ্রাফি। ডেভেলপমেন্ট স্টাডিজ যে আছে পলিটিক্যাল ইকোনমিক্স অফ ন্যাচারাল রিসোর্স, পলিটিক্যাল ইকোনমি অফ সিটিজ। In the both case, only research projects that draw on approach from heterodox economics or critical geography, anthropology, social science. ভ্যাকেন্সি 15টা ভ্যাকেন্সি আছে। টোটাল যে ফিল্ডগুলো বললাম টোটাল ফিল্ড মিলে মাত্র 15টা ভ্যাকেন্সি আছে। এবার দেখুন এলিজিবল ক্রাইটেরিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ পার ক্লোজ যাদবপুর ইউনিভার্সিটি পিএইচডি রেগুলেশন 2024 যাদবপুর ইউনিভার্সিটির পিএইচডি রেগুলেশন অনুযায়ী আপনার অ্যাডমিশন হবে। ফলোয়িং ক্যান্ডিডেট আর এলিজিবল ফর অ্যাপ্লাই অ্যাডমিশন ফর পিএইচডি প্রোগ্রাম। ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিট 2 ইয়ার মাস্টার ডিগ্রি, ফোর্থ ডিটেলস বলেছে, অর্থাৎ 55% মাস্টার ডিগ্রিতে মার্কস থাকবে, তারা অ্যাপ্লাই করতে পারবে। আর কারা অ্যাপ্লাই করতে পারবে? ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিট ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, ফার্মাসি, টেকনোলজি, তারা MA MTech করে ডাইরেক্ট করতে পারবে। দ্য ক্যান্ডিডেট অ্যাডমিশন অফ 4 ইয়ার or 8 সেমিস্টার প্রোগ্রাম শুড হ্যাভ বি 75% এগ্রিগেট ইজ এ পয়েন্ট অফ স্কেল ওয়েভার গ্রেডিং সিস্টেম ফরওয়ার্ড। বিভিন্ন আছে আপনার কারা কারা পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবে, অনেক রুলস আছে। মোটামুটি আপনারা একটু এটা ডাউনলোড করে দেখে নিতে পারেন। মোটামুটি পিএইচডি করতে গেলে আপনাকে MA 55% মার্কস থাকতে হবে। আর এমফিল, নেট, জিআরএফ এগুলো থাকলে তো অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে না, ডাইরেক্ট আপনি অ্যাডমিশন হতে পারবেন। এরপর আসা যাক দ্য ফার্দার ডিটেলস ফলোয়িং লিঙ্কের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন 24-এর কী রুলস আছে। রিকোয়ার্ড ডকুমেন্ট, কী ডকুমেন্টস লাগবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে, এইটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন মাস্ট সাবমিট, হার্ড কপি আপনাকে সাবমিট করতে হবে। এ কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এই CSS এর যে ওয়েবসাইট, সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন। সেই ফর্মটা ডাউনলোড করে তারপর আপনাকে 1000 ওয়ার্ডের একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে। এইটা খুব ইম্পর্টেন্ট। এর আগে যতগুলো ভিডিও আমি বানিয়েছি সেখানে কোথাও রিসার্চ প্রপোজাল বলেনি, কিন্তু রিসার্চ প্রপোজাল করতে হয়। আমি নিজেও একজন পিএইচডি করেছি, তাই আমি জানি রিসার্চ প্রপোজাল তার আগে আপনাকে একটা 1000 ওয়ার্ডের মোটামুটি 2 পেজ একটা করতে হবে, নট মোর দেন 1000 ওয়ার্ড এখানে বলে দিয়েছে। সেখানে কোন কোন ফিল্ডের টাইটেল, মেথোডোলজি, এই সব কিছু দিতে হয় আর কি। সেটা আপনি বিবিলিওগ্রাফি, এই দেখুন বিবিলিওগ্রাফি, টাইটেল, মেথোডোলজি এগুলো সবই দিতে হয়। মানে কোন কোন বই আপনি ফলো করেছেন, কোন কোন বইয়ে কীভাবে আপনি রিসার্চের কাজ এগিয়ে নিয়ে যেতে চান, সেগুলো আপনাকে এখানে দিতে হবে। আর কি লাগবে? সেলফ অ্যাটেস্টেড কপি, মাস্টার ডিগ্রি, এগুলো সব, সেলফ অ্যাডমিট কার্ড, এজ ভেরিফিকেশন, 10 মার্কসিট সার্টিফিকেট, 12 মার্কসিট সার্টিফিকেট, সব মানে মাধ্যমিক থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত, এবং কাস্ট সার্টিফিকেট সব কিছু রাখবে। আর হচ্ছে রিজার্ভেশন পলিসি, যে ওয়েস্ট বেঙ্গল রিজার্ভেশন পলিসি অনুযায়ী অ্যাডমিশন হবে। আর কি EWS এগুলো হয়ে গেছে। Only EWS certificate 24-25 financial will be considered valid for admission 2025-26। ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রসেসটা এবার দেখে নিন কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। ক্যান্ডিডেট শুড অ্যাটাচ অ্যালং উইথ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ডিমান্ড ড্রাফট, 500 টাকার আপনাকে ডিমান্ড ড্রাফট কাটতে হবে। কার আন্ডারে? ড্রন ফর ফেভার ইন সেন্টার ফর স্টাডিজ সোশ্যাল সায়েন্স, ক্যালকাটা, পেয়েবল ইন কলকাতা। मतलब এই যে সেন্টার ফর স্টাডি, আপনারা যারা ডিমান্ড ড্রাফট এর আগে কেটেছেন তারা জানেন, এবং যারা জানেন না তাদের জন্য বলে দিই, আপনাকে ব্যাংকে গিয়ে আপনি একটা ফর্ম পাবেন, বলবেন ডিমান্ড ড্রাফট কাটবো, ফর্ম দিন। সেখানে ফর্মে এইটা ড্রন ইন ফেভার অফ লেখা থাকে, সেখানে এই যে এখান থেকে এতটা লিখে দেবেন। আর পেয়েবল ইন কলকাতা, পেয়েবল ইনও লেখা থাকে যে জায়গায়, সেখানে কলকাতা লিখে দেবেন। 500 টাকা নেবে, এবং সঙ্গে কিছু এক্সট্রা ফি লাই, ব্যাংক ফি লাই, মোটামুটি আমাকে মনে হচ্ছে 25 টাকা এরকম লিখবে। তাহলে আপনাকে একটা সম্পূর্ণ লেখাটা ব্লক লেটারে লিখবেন। এখানে বলতে প্লিজ নোট দ্যাট দ্য নেম অফ দ্য সিটি ক্যালকাটা ইজ এ পার্ট অফ দ্য নেম অফ সেন্টার মাস্ট বি ইনক্লুডেড। ঠিক আছে। দ্য কমপ্লিট অ্যাপ্লিকেশন উইল অল সাপোর্টিং ডকুমেন্ট টু বি সাবমিটেড ইন দ্য PhD অফিস CSS between 10:30 AM to 1:30 PM and 3 PM to 5:30 PM on all working days except Saturday and Sunday। স্যাটারডে অ্যান্ড সানডে বাদ দিয়ে এই ডেটে আপনি দিতে পারবেন। লাস্ট ডেট
last date of receiving complete application by post courier including self attested copy for all documents may above 4th September 2025 অর্থাৎ 4th সেপ্টেম্বরের আগে আপনাকে সারা ডকুমেন্টস আপনার ম্যাট্রিক থেকে নিয়ে আবার বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখুন। ম্যাট্রিক থেকে নিয়ে MA পর্যন্ত মার্কশিট, অ্যাডমিট কার্ড, তারপরে কাস্ট সার্টিফিকেট সব কিছু দিতে হবে। সঙ্গে আপনার 500 টাকার ডিমান্ড ড্রাফট সব সেলফ অ্যাটেস্টেড কপি একটা এনভেলপে ভরে আপনাকে 4th সেপ্টেম্বরের মধ্যে আপনার পৌঁছে দিতে। কি কোন ঠিকানায় পাঠাতে হবে দেখুন, ঠিকানাটাও দিয়ে দিয়েছি। কমপ্লিট অ্যাপ্লিকেশন বাই পোস্ট টু দ্য PhD অফিস, সেন্টার ফর স্টাডি সোশ্যাল সায়েন্স, ক্যালকাটা, R1 বৈশানা বাঘাটা, পাটুলি টাউনশিপ। অ্যাডমিশন প্রসেস কিভাবে অ্যাডমিশন হবে, PhD প্রপোজাল উড বি স্ক্রিন ফিট উইথ প্রপোজালটা চেক করা হবে। তারপরে অল এলিজিবল ক্যান্ডিডেট ইনক্লুডিং ক্যান্ডিডেট প্রসেসিং 2 years MPhil ডিগ্রি ইকুইভ্যালেন্ট, নেট, JRF দেখো নেট, গেট এসব যাদের আছে সব কিছু নিয়ে আপনাকে সিলেকশন হবে। দ্য মিনিমাম মার্কস অফ অ্যাডমিশন টেস্ট কত হবে দেখুন, ইন্টারভিউ ইজ 10 আউট অফ দ্য ম্যাক্সিমাম 20 ফর ক্যান্ডিডেট অ্যাপ্লাইং আন্ডার জেনারেল ক্যাটাগরি। দ্য রিল্যাক্সেশন 5% মার্কস রিল্যাক্সেশন পাবেন। আর কি আছে, ফাইনাল সিলেকশন লিস্ট উইল বি প্রিপেয়ার্ড উইথ কম্বিনেশন 70% অন দ্য বেসিক অফ UGC নেট, CSR গেট সেট অর রিটেন অ্যাডমিশন টেস্ট অ্যান্ড 30% হচ্ছে ইন্টারভিউ। অর্থাৎ যারা নেট সেট গেট করেছে তাদের মাধ্যমে 70% থেকে সেই মার্কস নেবে এবং সেট যারা পাস করেছে, আর 30% হবে আপনার ইন্টারভিউর মার্কসের উপর দিয়ে টোটাল করে আপনার অ্যাডমিশন হবে। ফিজ অফ এনরোলমেন্ট অফ দ্য সেন্টার কত, 25,000 ফিজটা দেখে নিন, 25,000 টাকা অ্যাডমিশন ফি। PhD প্রোগ্রাম কস্ট 25,000 আপনার কস্ট, আর বাকি আপনার কিছু রিফান্ডেবল আছে। লাইব্রেরি ফিস 2,000 টাকা রিফান্ডেবল। কিছু ডেট আপনি মেনশন করে দিচ্ছি, কিছু ডেট। PhD অ্যাডমিশন হবে 13 আগস্ট 2000, নোটিফিকেশন 13 আগস্ট দেওয়া হয়েছে। 4th সেপ্টেম্বর আপনার লাস্ট ডেট হবে আপনার অ্যাপ্লিকেশন জমা দেওয়ার। আর কি হবে, অ্যাডমিশন টেস্ট হবে 24 সেপ্টেম্বর 2025। রিটেন অ্যাডমিশন টেস্ট, লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর রিটেন অ্যাডমিশন টেস্ট। রিটেন অ্যাডমিশন টেস্টের যে পাবলিশ মানে যারা প্রাথমিক স্ক্রিনিংয়ে যারা কোয়ালিফাই করে যাবে, যাদের প্রপোজাল দেখে মনে হবে যে এরা যোগ্য, তাদের 24 তারিখ লিস্ট টাঙানো হবে। আর রিটেন অ্যাডমিশন টেস্ট PhDর জন্য যে অ্যাডমিশন টেস্ট হবে সেটা হবে 14 অক্টোবর। আর ইন্টারভিউ হবে 13 অক্টোবর। ইন্টারভিউ লিস্ট পাবলিশন হবে 13 অক্টোবর। আর ইন্টারভিউ হবে নভেম্বর মাসে। অনেকটাই সময় মোটামুটি প্রসেসটা করার জন্য, তাই আপনারা দেখে নেবেন। এই অ্যাপ্লিকেশন মে নট দ্যাট দি সেন্টার হ্যাজ দ্য নো হোস্টেল ফেসিলিটি নাই এখানে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি হোস্টেল ফেসিলিটি আছে, এখানে কোনো হোস্টেল ফেসিলিটি নাই। আর একটা কোর্স ওয়ার্কের ব্যাপারে কিছু একটা বলেছে মনে হলো, কোর্স ওয়ার্ক ম্যান্ডেটরি ফর অল PhD স্কলার হু উইল সিলেক্টেড ফর PhD প্রোগ্রাম 2025। কোর্স ওয়ার্ক 2 কম্পালসারি কোর্স, 2 অপশনাল কোর্স, 4 ক্রেডিট এইচ। ঠিক আছে, কোর্স ওয়ার্ক তো সব না করলে PhD কমপ্লিট হবে না। ধন্যবাদ, অল দ্য বেস্ট প্রত্যেককে। আমার ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও আপনি পেতে থাকবেন আমার চ্যানেলে। আজকে শুধু নয়, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পেতে থাকবে। কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই আপনারা মেসেজ করবেন, কমেন্ট করবেন। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে এই সেন্টার স্টাডিজ ফর সোশ্যাল সায়েন্সের যে ওয়েবসাইট সেটা দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি ফর্মটা ডাউনলোড করে নেবেন। মনে থাকে যেন ফর্ম ডাউনলোড করে সেখান থেকে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর ড্রাফট কেটে ড্রাফট এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে জমা দিতে হবে। তাই ফর্মটা ডাউনলোড করে নেবেন, এটা দিয়ে দেবো আমি। আর বাকি
ডিটেলস যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই মেসেজ করবেন। আপনাদের দিন শুভ হোক। যারা আমার ভিডিও দেখে অ্যাপ্লাই করবেন তারা পাস করুক, তারা পিএইচডিতে চান্স পাক, এই হলো আমার স্বাধীনতা দিবসের দিন আপনাদের প্রতি আশীর্বাদ।